বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এস আলমের গাড়ি ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি। জেলা বিএনপির নেতাকর্মী সহ অনেক শুভানুধ্যায়ী গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন, সেখান থেকে যে কোনো একটি গাড়িতে ওঠেন বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় দেশবাসী আঘাত পেয়ে থাকলে অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর এলাকাবাসীর ভালোবাসা ও বাবা মায়ের কবর জিয়ারতে আবেগ আপ্লুত ছিলেন বলেও জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার এবং মুখোশ উন্মোচন করাই এখন অগ্রাধিকার পাওয়া উচিত। অভিযোগ করেন, গুম, খুন, জোরপূর্বক অপহরণের বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না, এমনকি আটকদেরও সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে জোর দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। আমি তখন অনেকটা আবেগ আপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাইলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি।